আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে পুঁইশাক রান্না। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং পুঁইশাক নিয়েছি। তো সেগুলো ধুয়ে আগে থেকে আমি রেডি করে রেখেছি। এখন একটি কড়াই নিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি বিভিন্ন রকম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, জিরে এবং লবঙ্গ আর গোলমরিচ। তো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মশলাটা আজকে প্রথমে তেলের উপর দিয়ে ভাজা দিয়েছি, যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তাই তো আমরা গরুর মাংস বিভিন্ন প্রকার খেয়ে থাকি, আজকে না হয় পুঁইশাক দিয়ে অন্যরকমই খেলাম। তো তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা। সেগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো দেখতে পাচ্ছেন মশলাগুলো লেগে যাচ্ছে, তাই এখনই তাড়াতাড়ি করে বাড়তি পানি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ দিচ্ছি যাতে করে মশলাগুলো উশলানো হয়। উশলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর ভিতরে আমি দিয়ে দেব আমার আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো। এই মাংস রান্না পুঁইশাক দিয়ে এই রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এটা খেতে খুবই দারুণ। গরুর মাংস বিভিন্ন রকম খাওয়া যায়, তাই এটা তার একটি সিক্রেট। তো দেখতেই পাচ্ছেন বারবার নাড়াচাড়া দিতে হবে পানিটা শুকানো অবধি। পানিটা শুকিয়ে গেলে আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকার দিয়ে বাড়তি একটু পানি দেব যতটুকু লাগবে। তারপর প্রেসারের উপরে পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো মাংসের সাথে মেখে দিই, তাতে করে গলে যাবে। আর যদি উপরে দিয়ে দিই তাহলে সেদ্ধ হবে, কিন্তু গলবে না। ব্যাস, আমার হয়ে গেছে। আমি প্রেসার কুকারে 12টি সিটি দিয়েছি, এতে করে আমার পুঁইশাকও গলেনি এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এবং খেতেও দারুণ হয়েছে। আপনাদের কাছে কার কাছে এই খাবারটি কেমন লেগেছে আমাকে প্লিজ জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।